একটা শহরের ব্যস্ত রাস্তার পাশে প্রতিদিন সকালে একটা চায়ের দোকান খোলে। বয়স ৭০-এর কাছাকাছি। নাম রহিম চাচা। তার হাতে বানানো চায়ের ঘ্রাণে শুধু শরীর নয়, ভাঙ্গা মনও উষ্ণতা পায়। এই দোকানে আসে সব শ্রেণীর মানুষ, অফিস ফেরত যুবক, প্রেমিক জুটি, রিক্সাওয়ালা আর ছাত্র। সবাই হাসে, গল্প করে, সেলফি তুলে, কিন্তু কেউ জানে না চাচা প্রতিদিন একটা বাড়ির দিকে তাকিয়ে চা বানান। একদিন এক ছেলে মেয়ে জিজ্ঞেস করলেন, চাচা ওই বাড়ির দিকে তাকিয়ে থাকেন কেন? চাচা মুস্কি হেসে বললেন, ওইখানে আমার ছেলে থাকতো, এখন ও আর আসে না, তবু তাকিয়ে থাকি, যদি একদিন হঠাৎ করে আসে। ছেলেটা বড় হবার পর বিদেশে পড়তে গেল। ফিরে এসে শহরে একটা চাকরি নিল। বাবাকে বলল, চলো আপনাকে শহরে নিয়ে যাই, ছোট্ট একটা দোকান দেব, সময় কেটে যাবে। চাচা খুশি ছিলেন। চায়ের দোকান খুললেন ছেলের দেওয়া জায়গায়। প্রতিদিন আশায় থাকেন, আজ হয়তো সে আসবে। কিন্তু সে আসে না, কেবল মাসে একবার টাকা পাঠায়। একদিন হঠাৎ চকচকে গাড়িতে নেমে এলো সেই ছেলে। চাচা চমকে উঠলেন, চোখ ভিজে গেল। ছেলে বলতে লাগলো, আব্বু আজ একটা বড় প্রমোশন পেয়েছি। কিন্তু কানে ফিসফিস করে বলল, আমার বস আসছে, আপনি শুধু এক কাপ চা বানিয়ে দিন। বস শুনেছেন আপনি নাকি দারুণ চা বানান। চাচা থমকে গেলেন, বললেন, তুই খাবি না? ছেলে বলল, না আব্বু, আমি এখন চা খাই না। চাচা কিছু বললেন না, চা বানালেন। ছেলেকে একবার গভীর করে দেখে নিলেন। সেই দিন চাচা শুধু এক কাপ চা বানাননি, তিনি বানিয়েছিলেন ভালোবাসা, অভিমান, অপেক্ষা আর ক্ষমতার এক বিশেষ মিশেল। ছেলের বস চা খেয়ে বললেন, এই চাটা মনে হচ্ছে অনেক কিছু বলছে। চাচা শান্তভাবে বললেন, এই চাতে আমার ছেলের না ফেরার সময়, তার মুখ না দেখা সকাল, আর আমার মনের গোপন অপেক্ষা মেশানো আছে। এক কাপ চা হয়তো তেষ্টা মিঠাই, কিন্তু একজন বাবা জীবনভর সন্তানের অপেক্ষায় চেয়ে থাকে। কেউ জানে না তার জীবনের শেষ কাপ চা কবে হবে। তাই সবাই নিজ নিজ বৃদ্ধ মা বাবার প্রতি দায়িত্বশীল হন। কয়দিন বা বাঁচবে তারা এই পৃথিবীতে? হয়তো একদিন এমনভাবে দুনিয়ার মায়া ত্যাগ করবেন, আপনিও শেষবারের মতো ক্ষমা চাইতে পারবেন না, কিংবা শেষবারের মতো জিন্দা মুখটাও দেখবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।